তো গাইস আকাশে একবারে ফুল অন্ধকার, সকাল 9টা বাজে এখন। এই যে দেখেন কতটুক অন্ধকার হয়ে আছে আকাশ, তুফান আসবে। এই যে দেখেন তুফান আইতেছে। তো গাইস এখন খাওয়া দাওয়া করবো, সারাদিন ধরে খাই নাই, তো এখন খাওয়া দাওয়া করবো। গাইস সারাদিন আগে বাইরেছি, দেখি রাস্তার মধ্যে মনে হয় পানি লেগে গেছে। পানি বলতে ড্রেনের কারণে পানিটা এখন লাগে না, বৃষ্টি হইলেই একটু বৃষ্টি না বলতে বেশি বৃষ্টি হইলে পানি লাগিয়ে থাকে। লাইট নেই, তো লাইট না থাকলে ফেস আসে না, এখন ফুল একবারে ফেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যালো গাইস, ইসমিন্দাদুল হক ইজ মাই আনাদার ব্লগ ভিডিও। আকাশের অবস্থা দেখেন কি অন্ধকার, আকাশ একেবারে অন্ধকার হয়ে আছে। এখন বাজে সকাল 9টা, সকাল 9টা বাজে, যেমন সন্ধ্যার টাইম হয়ে গেছে এরকম লাগতেছে, কিন্তু আকাশের অবস্থার কারণে এরকম লাগতেছে। আকাশের অবস্থার কারণে এরকম লাগতেছে, একেবারে ফুল অন্ধকার, আকাশ একেবারে ফুল অন্ধকার। তো গাইস আকাশ একেবারে ফুল অন্ধকার, সকাল 9টা বাজে এখন। সকাল 9টার সময় একেবারে আকাশ ফুল অন্ধকার। একটু আমি আকাশের দিকে দেখেন, এই যে দেখেন কতটুক অন্ধকার হয়ে আছে আকাশ, তুফান আসবে, তুফান আসবে, মানে অনেক ভয়ঙ্কর বিষয়। সাইডের দিকেই ভয়ঙ্কর হয়ে আছে, সাইডের দিকে ভয়ঙ্কর হয়ে আছে, মানে ঘুরতে দেখি আমি তো মনে করছি রাত্রিবেলা না, তো এখন থেকে সকাল 9টা বাজে, সকাল 9টার সময় কিন্তু এই অবস্থা। হ্যাঁ বুঝলাম না আমি মনে করছি রাত্রি এখনো রয়েছে না, তো এখন সকাল 9টা বাজে এই অবস্থা, মানে খুব ভয়ঙ্কর একটা বিষয়। কি অবস্থা তোমার, কেমন আছো? ভালো। তোমার রাত্রে তো ফোন দিলাম, তোমার আমি ফার্স্ট টাইম কল দিছি তো দেখেন আকাশের অবস্থা খুব ভয়ঙ্কর বিষয়, খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর আবহাওয়া, ভয়ঙ্কর। এই যে দেখেন তুফান আইতেছে। কি ভয়ঙ্কর অবস্থা আকাশ, আমি আকাশের দিকে তাকিয়ে রয়েছি, মানে কোন সময় হঠাৎ একটা ডল আইব, কোন সময় হঠাৎ ডল চলে আসবে একবারে বাসায় দিবে চলে। তো দেখছেন তো কি ভয়ঙ্কর অবস্থা, একেবারে ভয়ঙ্কর অবস্থা আকাশের, অনেক ভয়ঙ্কর বিষয়। আমি সকালে উঠতে দেখি আগু পিছনে বই পাইছি। সকালে আন্টি আমার মেজা খেলায় মেজা আন্টি আকাশের অবস্থা খুবই খারাপ, তো উঠতে দেখলাম এখন হালকা ঝিঝির বৃষ্টি পড়তেছে। এখন বাসায় দিকে যাই, বৃষ্টি আইছে, ফুল ডল নামছে, ফুল ডল, ফুল ডল নামছে বৃষ্টিতে, ফুল ডল, ফুল ডল, মানে খুব ভয়ঙ্কর। আকাশ যেভাবে অন্ধকার হয়ে আছে, ফুল ডল। তো ঘুম থেকে উঠতে দেখি আকাশ অন্ধকার, মেজান দেখে আকাশ ফুল অন্ধকার, তাই দূর মারি দেখতে ভালো লাগি বাইরে না, আসলে সত্যি অন্ধকার আসলে, এবং ভয়ঙ্কর অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার আসছিল। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাক কী করা যায়, সবাই দোয়া করবেন যেন সব কিছু তুলে ধরার চেষ্টা করতে পারি। আজকে কী কী করবো ইনশাল্লাহ, আজকেও কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে, সবাই দোয়া করবেন। এখন তো বৃষ্টি হয়েছে, এখন ঘুমাইছি না, তো ঘুম থেকে উঠার পর কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। গাইস এখন 9টা বাজে, আমি ঘুম থেকে উঠছি, 9টা বাজে ঘুম থেকে উঠছি। অনেক লম্বা ঘুমছি, সারাদিন বৃষ্টি ছিল, তবে আর ওঠার মন চাইছে না, রাত্রি তো ঘুমাইছই না, সেই কারণে
রাত্রে ঘুমাইছি না সেই কারণেও। কখন উঠলাম, উঠে মুখ ধুইলাম, এখন খাওয়া দাওয়া করবো। খাইছি না আর খাইছি না, এখন খাওয়া দাওয়া করবো। পেটে ভুক লাগছে অনেক, পেটে ভুকও লাগছে, তো দেখা যাক। ব্রাশ করে, ব্রাশ তো করছি না, ব্রাশ করবো, ব্রাশ করে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা মনে হয় বেশি বড় হবে না, দেখি দেন কত মিনিট হয়। রাত্রে বাইরে তো বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি পড়তেছে, দেখি বাইরে দিতে পারি, দেখা যাক বাইরে নিয়ে যায়। ব্রাশ করতে আসি, সাইকেল গেঞ্জে ফিরে ঘুমাইছিলাম। গাইস পরে দেখা যাচ্ছে খাইবার সময় কি দিয়ে খাই। তো গাইস এখন খাওয়া দাওয়া করবো, সারাদিন ধরে খাই নাই, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কী কী করতে পারি, বাইরে হাঁটাহাঁটি করতে পারি না কি, সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেকক্ষণ ধরে খাই না, বলতে কালকে খাইছিলাম দে, আর আজকে তো সারাদিন ধরে ঘুমোই, খাওয়ার সুযোগ হয়েছে না। তো ইনশাল্লাহ গাইস পরে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো পরে দেখা হচ্ছে গাইস, সবার সাথে থাকেন। খাওয়া দাওয়া শেষ, প্রাণের বাংলাদেশ। তো বাইরে একটু হাঁটাহাঁটি করে যাই, করলে ভালো লাগবে বাইরে হাঁটাহাঁটি করলে। গাইস সারাদিনে গিয়ে বাইরেছি, দেখি রাস্তার মধ্যে মনে হয় পানি লেগে গেছে, জানি না। এই যে দেখেন, মানে এদিকে পানি, তার মানে রাস্তার মধ্যে পানি লেগে দিছে, রাস্তার মধ্যে পানি লাগা আছে। তো চলেন গিয়ে সামনে গিয়ে দেখি, হালকা পানি মনে হয় রাস্তার মধ্যে আছে। সারাদিনে বাইরে এলাম, ইনশাল্লাহ একদিন অনেক কিছু করবো, ফেসবুক ইউটিউব আর্নিং দিয়া অনেক পাগলামি করবো। পানি বলতে ড্রেনের কারণে পানিটা এখন লাগে না, যদি ড্রেন না থাকতো, ওই সামনে যে ড্রেনটা আপনাদেরকে দেখাইছি আরও আগে, ড্রেনটা যদি না থাকতো তাহলে কিন্তু এখন এই সময় খুবই বেজাল লাগতো। ড্রেনের কারণে, ড্রেন থাকার কারণে অনেক সুবিধা হয়েছে, পানিকে ডাইরেক্ট বিলো জায়গা, ড্রেন থাকার কারণে পানিকে ডাইরেক্ট বিলো জায়গা, সেই কারণে আর পানি আটকায় না, সেই কারণে পানি আর থামে না, ডাইরেক্ট পানি জায়গা। তো এখন একটু হাঁটাহাঁটি দিতেছি, হাঁটাহাঁটি ঘুরে যাইব ইনশাল্লাহ, পরে কী করা যায় দেখা যাক। তো ইনশাল্লাহ চাইছিলাম একটা ফোন কিনতাম, এখন কিনতাম না, কিছুদিন পর একটা ভালো আইফোন যদি 16 বাইরে হয়, আইফোন 16 কিনবো ইনশাল্লাহ। এটার ভিতরে আর্নিং কিছু হোক, আইফোন 16। রাত্রে বৃষ্টি লাগলে পানি লাগিয়ে থাকে, হালকা কাদা মাদা হয়ে থাকে, বৃষ্টির পানিতে ব্যাঙে অনেক ডাকতেছে, বৃষ্টি আসলেই ব্যাঙে অনেক ডাকে, গেউ গেউ করে ব্যাঙে, তখন ব্যাঙের ডাক বাইরে যায়, গেউ 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 করে ডাকে, অনেক মানে অন্যরকম লাগে, অন্য লেভেলের। তো সামনে যাই গিয়ে দেখা যাক কি হাঁটতে কতটুকু হাঁটা যায়, তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় আগামীতে। আমার খালার তো ভাই, বড়ো ভাই, সবার বড়ো, তাকে মনে হয় বিয়া লাগিয়ে থেকে পারে, তো শিওর না, জানি না, শুনছি। তো তাকে মনে হয় বিয়া লাগিয়ে দিতে পারে, দেখা যাক কী হয়, বিয়ার সময় কী করতে পারি। হাঁটাহাঁটি রাত্রেবেলা একা 2-3 জন মিলে হাঁটাহাঁটি সেই রকম, 2-3 জন মিলে হাঁটাহাঁটি সেই রকম জমে। ইনশাল্লাহ একদিন ক্যামেরাম্যান থাকবো আর 2 জন
হাঁটাহাঁটি জমবে তত সবসময় রাত্রে হাঁটাহাঁটি, তখন হাঁটাহাঁটির ব্লগ থাকবে, লাইভ ব্লগ বলতে কি স্টোরি, কোন জায়গায় যেতেছি তখন থাকবে, জমবে। এখন তো কেউ চিনে না, তখন চিনবে, অনেক মানুষে চিনবে। হাইটে গেলে ভাই কোথায় যেতেছেন, বাইক আনি, আপনারা কী করতেছেন, আপনারা কোথায় যেতেছেন, কেউ বাইক আনি। তো ইনশাল্লাহ একদিন জমবে এইভাবে। তো সেই দিনের অপেক্ষায় আছি। ধৈর্য ধরে রাখলে সফলতা আসবে, টিকে থাকতে হবে। এই বিষয় হচ্ছে টিকে থাকতে হবে, টিকে থাকলেই এগিয়ে যাওয়া যাবে। যদি না টিকে থাকেন শেষ। অনেকে অনেক কথা বলতেছে, একদিন তারাই বলবে হ্যাঁ ভাই আপনাকেই পাইলাম ঠিক, আপনি ঠিকই আছেন, আপনার সফলতা আসছে। তখন মানুষকে যে বলা যাবে যে ভাই সফলতা ধৈর্য ধরে থাকলে সফলতা আপনার আসবে, যদি ধৈর্য ধরে না থাকেন সফলতা আসবে না। তো ইনশাল্লাহ সফলতা একদিন আসবে, আমার সফলতা একদিন আসবে। তো বাসার দ্বারা আইছি, বেশি দূর গেছি না, এখানেই এই গোসাইপুর শেষ মাথা একটু হাইটে এলাম, গোসাইপুরের শেষ মাথা হাইটে এলাম। তো সারাদিন বৃষ্টি, বাইরে ছিলাম না, সারা রাত বলতে সোজা ছিলাম, গেম খেলছিলাম। তো এফসি মোবাইল কেমনিতে সময় যায়, দেখা যাক ইনশাল্লাহ কী করা যায়, সামনে কী করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূরে এগিয়ে যাব। তো বাসার রাস্তায় মাছ মারতেছেন, হ্যাঁ সবাই মাংস খাওয়া ব্যস্ত, তাই মাছ মারতেছেন। নাকি তো আজকে মাছ মারল না, নাকি মাছ মারল না। বাসাতে ঢুকমো এমন সময় কারেন্ট নিছি গা, তো বাইরেই থাকি আর কিছু সময়। কারেন্ট যদি আসে তাহলে বাসার ভিতরে ঢুকবো। খেলা দিতেছে রাত্রে, পর্তুগালের খেলা দেখবো, রাত্রে দেখবো। আজকে ইউরো শুরু, কিছুদিন পর কোপা আমেরিকা শুরু হয়ে যাব। তো কোপা আমেরিকার একটা ম্যাচ মিস করা যেত না, বলতে আর্জেন্টিনার ম্যাচ মিস করা যাবে না। তো আমি আর্জেন্টিনার সাপোর্টার, মেসির জন্য আর্জেন্টিনা। আগে ভাবতাম মেসির জন্য আর্জেন্টিনা, কিন্তু না করে ভাবলাম না আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনাই। তো আমরা ঘরে প্রায় সবাই আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা কী করে দেখা যাক কোপা আমেরিকার মধ্যে আর্জেন্টিনা কতটুকু খেলতে পারে। ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়, সামনে কী করতে পারি। কারেন্ট নাই, অনেক রাস্তার মধ্যে পানি থাকার কারণে একটা অন্যরকম একটা ভিউ হয়ে গেছে, পানির আওয়াজ মানে সেই রকম কক্সবাজার মানে পানি অঞ্চলে যেরকম থাকে যেরকম লাগে। তো সিলেটের অবস্থা খারাপ, বন্যা হয়ে গেছে। আবার সিলেট প্রায় সময় বন্যা হয়ে যায়, উজানি ডলের পানিতে সিলেট বন্যা হয়ে যায় সবসময়। তো আজকে সারাদিন কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, সামনেও কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পানির একটা অন্যরকম ভিউ, মানে অন্যরকম আওয়াজ, পানির আওয়াজ একেবারে অন্যরকম লাগে। তো গাইস কারেন্ট আইসে না, কারেন্ট আইতে মনে হয় লেট হইব। দেখা যাক কারেন্ট আসে কি না, কতক্ষণ পর কারেন্ট আসে। একটু চলেন এদিকে পানিটা দেখে আসি। রাস্তার মধ্যে এগুলো এই যে দেখেন পানি লাগিয়েছে, হালকা পানি, ওই বেশি পানি যে ওভার যাইতে এই যে দেখেন এই জায়গা সবসময় পানি লাগার কারণ হিসেবে সামনে পুকুর, তো ওই এদিকে পুকুরের কারণে পানি লাগিয়ে থাকে। একটু বৃষ্টি হলেই, একটু বৃষ্টি না বলতে বেশি বৃষ্টি হলে
পানি লাগিয়ে থাকে। বেশি বৃষ্টি হলে পানি এই জায়গার থাকে। তো এই যে রাস্তাঘাটের অবস্থা, এই যে এদিকে এদিকে পানি থাকার কারণে থেকে পুকুর, তো ওই কারণে পানি যাইতে এদিকে পানি আয়। এদিকে দুইটা পুকুর, একটা স্টাফ কোটার পুকুর আর আমরা একটা এদিকে একটা পুকুর। এখানে এই পুকুরের কারণে পানি লাগিয়ে থাকে। আর যদি ড্রেন না থাকতো তাহলে এখানে আঁটু পানি থাকতো, আঁটু পানি। ড্রেন না থাকলে এই জায়গার মধ্যে আঁটু পানি থাকতো। তো ড্রেন হওয়ার কারণে ভালো, হালকা পানি, যাই হোক হালকা পানিতে শুকিয়ে আদায় করতেছে। নাহলে তো বেশি পানি থাকলো না, নাহলে অনেক পানি থাকলো না। গাইস আকাশে একটু অবস্থা দেখেন, বৃষ্টি আবারও আসবে, আবারও বৃষ্টি আসবে সম্ভাবনা। আকাশ মেঘলা হয়ে আছে, রাত্রিবেলা বৃষ্টি আসতে পারে। তো এখন বাসার ভিতরে যাবো, বাসার ভিতরে গিয়ে একটু দেখা যাক বাসার ভিতরে ফাইনালি খেলা দেখবো, তুরস্কের আর কোন দেশের খেলা জিনিস। তারপর রাত্রে 1টার সময় পর্তুগালের খেলা, রাত্রে পর্তুগালের খেলা। যে দেখেন দোকানে এই জায়গায় আজকে মাছ মারতেছে না, কারণ মানুষের মাংস খেয়ে ব্যস্ত, তাই মাছ মারা হইতেছে না। এই যে দেখেন গাছ, আকাশের অবস্থা, বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে, জানি না কতটুকু সম্ভাবনা, তবে বৃষ্টি আসবে রাত্রে, আবার রাত্রে আসবে। তো গাইস বাসার ভিতরে গিয়ে ইনশাল্লাহ দেখা হবে। বাসার ভিতরে গেছি না, যাই এখন দেখুন অন্ধকারে ফেস আসে কি না, সম্ভবত নাই। আমি এখন সামনে বাসার ভিতরে যাই, এখন লাইট নেই, তো লাইট না থাকলে ফেস আসে না। এখন ফুল একবারে ফেস। এইদিকে দেখুন, এইদিকে ছাদ, এইদিকে যে ছাদ, খেজুর গাছ, এদিকে ছাদ, আমার মাথার উপরে এখন ছাদ। এইদিকে এখন বাসার ভিতরে ঢুকে যাবো, পরে দেখা হবে। বাসার ঢুকছি আর কারেন্ট আইছে, তো দেখা যাক। গরম লাগতেছে, গরম বলতে কি বাইরে কিন্তু ঠান্ডা বাতাসের কারণে আরাম লাগে। তো বাসা ঢুকলে একটু গরম লাগে। ফ্যান চালাইয়ে একটু খেলা দেখুন, যে খেলা দেখে কি করা যায়। বাংলা আবার কারেন্ট নিচে গিয়ে কারেন্ট, আর আমরা আলিয়া ফ্রিজের উপর ঠিক আছে সবসময় উপরে। এখন সে উপরে সারা ভালো লাগে না, উপর বাবা শিক্ষা লিখছে, সে শিক্ষা লিখছে, কারণে সবসময় উপরে থাকে। কারেন্ট আইতে জানি না কটা বাজবে, আইলো টাচ করে নিয়ে গেল, তো কি ঘুম থেকে উঠলাম তুই। তো গাইজ দেখা যাক পরে কি করা যায়। কারেন্ট নিলে খেলা দেখবো, তুরস্কের খেলা, পর্তুগালের খেলা দেখবো, পর্তুগালের খেলা ফুল দেখবো। তো দেখা যাক ইনশাল্লাহ কি করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া কিছু হয় না। ইনশাল্লাহ পরে কী করবো, পরে আর কি একটু পরে তো ভিডিওটা এন্ড করে দেবো, ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমার বিছানার মধ্যে শুয়ে আছি, আমি শুয়ে আছি। তো ইনশাল্লাহ গাইস সবাই দোয়া করেন, দেখা যাক পরে কী করতে পারি। তো গাইস এখন ঘুমাই পড়লাম, সারাদিন কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা। ইনশাল্লাহ কী আগামীতে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।